যখন জীবনের পথে চলতে চলতে হঠাৎ করে মনে হয় চারপাশে অনেক মানুষ থাকলেও আসলে কেউ নেই, তখন মানুষের ভেতরে এক গভীর শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা শব্দে বোঝানো কঠিন। বন্ধু আছে, পরিবার আছে, পরিচিত মুখ আছে, তবু মনে হয় কেউ যেন সত্যিকার অর্থে পাশে নেই। এই অনুভূতি নতুন নয়, যুগ যুগ ধরে মানুষ এই একাকিত্ব বহন করে এসেছে। ঠিক এই মুহূর্তেই শ্রীকৃষ্ণের কথা মানুষকে আশ্রয় দেয়। তার বাণী এমন এক আলো যা একাকিত্বের অন্ধকারে পথ দেখায়। গীতার কথা চ্যানেলের পক্ষ কেটে আজ আমরা সেই কথাগুলোর গভীরে ঢুকে দেখব, যখন কেউ পাশে থাকে না, তখন কিভাবে শ্রীকৃষ্ণ নিজেই মানুষের সবচেয়ে কাছের হয়ে ওঠেন। মানুষ সাধারণত ভাবে পাশে থাকা মানে শারীরিক উপস্থিতি, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সময়ে শারীরিক উপস্থিতির চেয়েও বেশি প্রয়োজন মানসিক শক্তি। যখন মন ভেঙে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয়, তখন আশেপাশের মানুষ অনেক সময় নীরব থাকে। কেউ বুঝতে পারে না ভেতরের যুদ্ধটা কতটা ভয়ঙ্কর। শ্রীকৃষ্ণ তখন বলেন, তুমি একা নও, তুমি হয়তো আমাকে দেখছো না, কিন্তু আমি সর্বদা তোমার সঙ্গে আছি। এই বিশ্বাসই মানুষকে আবার উঠে দাঁড়াতে শেখায়। ভগবদ্গীতার সার কথা আসলে খুব সহজ কিন্তু গভীর। মানুষ দুঃখ পায় কারণ সে সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। সম্পর্ক, সম্মান, ভবিষ্যৎ সব কিছুই নিজের মতো করে গড়তে চায়। কিন্তু যখন বাস্তবতা ভিন্ন পথে যায়, তখন কষ্ট আসে। শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করে নিজের মনকে ভেঙে দিও না। তোমার কর্তব্য পালন করো, বাকিটা আমাকে ছেড়ে দাও। এই কথাগুলো তখনই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন মনে হয় কেউ পাশে নেই, কেউ দায়িত্ব নিতে চায় না। একাকিত্ব মানুষকে দুর্বল করে দেয় না, বরং অনেক সময় একাকিত্বই মানুষকে নিজের ভেতরের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা কখনো একা নয়। শরীর ক্লান্ত হয়, মন ভেঙে যায়, কিন্তু আত্মা চিরকাল শক্তিশালী। তুমি যদি নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারো, তাহলে বাইরের একাকিত্ব আর ভয় দেখাতে পারবে না। এই উপলব্ধি মানুষকে ধীরে ধীরে শান্ত করে। মানুষ যখন বারবার আঘাত পায়, বিশ্বাস ভাঙে, তখন সে নিজেকে প্রশ্ন করে, আমি কেন বারবার একা হয়ে যাই? শ্রীকৃষ্ণের উত্তর খুব সরল। তিনি বলেন, তুমি মানুষকে অতিরিক্ত প্রত্যাশার জায়গায় বসিয়ে দিয়েছ। প্রত্যাশা যত বেশি, কষ্টও তত বেশি। মানুষ তার সীমাবদ্ধতা নিয়ে আসে। সে সবসময় তোমার মনের মতো হবে না, কিন্তু আমি সীমাহীন। আমার কাছ থেকে যা পাওয়ার তা কখনো ফুরোবে না। এই ভাবনাই ধীরে ধীরে মানুষের মনকে হালকা করে। ভগবদ্গীতা শেখায়, দুঃখকে শত্রু ভাবা ভুল। দুঃখ আসলে শিক্ষক। যখন সব কিছু ঠিকঠাক চলে, তখন মানুষ ঈশ্বরকে ভুলে যায়। কিন্তু যখন কেউ পাশে থাকে না, তখন মানুষ স্বাভাবিকভাবেই ঈশ্বরের দিকে তাকায়। শ্রীকৃষ্ণ বলেন, এই সময়টাকেই কাজে লাগাও। নিজের ভেতরে তাকাও, নিজের ভুল বোঝো, নিজের শক্তিকে চিনে নাও। একাকিত্ব তখন আর অভিশাপ থাকে না, আশীর্বাদ হয়ে ওঠে। অনেক সময় মানুষ ভাবে ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছেন। বাস্তবে শ্রীকৃষ্ণ বলেন, আমি কখনো কাউকে শাস্তি দিই না। আমি শুধু মানুষকে তার কর্মের ফল ভোগ করতে দিই, যাতে সে শেখে। যখন কেউ পাশে থাকে না, তখন সেটা কোনো শাস্তি নয়, সেটা শেখার সময়। এই সময়টায় মানুষ বুঝতে শেখে কে সত্যিকার অর্থে তার, আর কে কেবল পরিস্থিতির কারণে কাছে ছিল। শ্রীকৃষ্ণ মানুষের ভেতরের ভয়গুলোকে খুব ভালো করে চেনেন। তিনি জানেন একাকিত্বের সবচেয়ে বড় ভয় হল ভবিষ্যৎ। মানুষ ভাবে, আমি যদি একা হই তাহলে আমার ভবিষ্যৎ কি হবে? কে দেখবে আমাকে? কে আগলে রাখবে? শ্রীকৃষ্ণ তখন বলেন, ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না। যে বর্তমানকে আমি ধরে রেখেছি তার ভবিষ্যৎও আমার হাতেই। তুমি শুধু আজকের কর্তব্যটা ঠিকভাবে পালন করো। এই পৃথিবীতে কেউ কারো চিরস্থায়ী নয়। সম্পর্ক বদলায়, মানুষ বদলায়, সময় বদলায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আমি বদলাই না। তুমি যখন সবাইকে হারিয়ে ফেলেছ মনে করো, তখনই আমাকে খুঁজে পাওয়ার সবচেয়ে ভালো সময়। কারণ তখন তোমার চোখে কোনো ভ্রান্তি থাকে না। তুমি আমাকে নিখাদ মন দিয়ে ডাকো। একাকিত্বের সময় মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আবেগের বশে সে এমন কাজ করে যা পরে তাকে আরও কষ্ট দেয়। শ্রীকৃষ্ণ বলেন, শান্ত হও। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে স্থির করো। মন স্থির হলে বুদ্ধি পরিষ্কার হয়,
আর পরিষ্কার বুদ্ধি মানুষকে সঠিক পথে নিয়ে যায়। এই শিক্ষাই ভগবদ্গীতার সবচেয়ে বড় উপহার। যখন কেউ পাশে থাকে না, তখন মানুষ নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করে। সে ভাবে, আমি হয়তো ভালো না, তাই সবাই দূরে সরে গেছে। শ্রীকৃষ্ণ এই ভাবনাকে ভুল বলেন। তিনি বলেন, মানুষের মূল্য অন্য মানুষের ব্যবহারে নির্ধারিত হয় না। তোমার মূল্য তোমার আত্মার মধ্যে নিহিত। তুমি যেমন তেমনই সম্পূর্ণ। এই উপলব্ধি মানুষকে আবার আত্মসম্মান ফিরে পেতে সাহায্য করে। জীবনের পথে চলতে চলতে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সব দরজা বন্ধ। ঠিক তখনই শ্রীকৃষ্ণ বলেন, এক দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুলে যায়। কিন্তু দুঃখের সময় মানুষ বন্ধ দরজাটার দিকেই তাকিয়ে থাকে, খোলা দরজাটা দেখতে পায় না। একাকিত্ব মানুষকে চোখ খুলে দেখতে শেখায়, যদি সে সেই সুযোগটা গ্রহণ করতে পারে। শ্রীকৃষ্ণ কখনো বলেন না যে জীবন সহজ হবে। তিনি বলেন, জীবন সত্য হবে। সত্য মানে দুঃখ থাকবে, আনন্দ থাকবে, একাকিত্ব থাকবে, ভালোবাসাও থাকবে। সব কিছুর মধ্যেই তিনি আছেন। যখন কেউ পাশে থাকে না, তখন এই সত্যটা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। এইভাবেই শ্রীকৃষ্ণের কথাগুলো একাকিত্বে ডুবে থাকা মানুষের মনে ধীরে ধীরে আলো জ্বালায়। তিনি কাউকে বলেন না পালিয়ে যেতে, বরং বলেন পরিস্থিতির মুখোমুখি হতে। কারণ তিনি জানেন, মানুষ যতই একা হোক না কেন, সে আসলে কখনোই একা নয়। মানুষ যখন একা হয়ে যায়, তখন তার ভেতরের প্রশ্নগুলো আরও জোরে কথা বলতে শুরু করে। এই প্রশ্নগুলোর উত্তর বাইরে খুঁজে পাওয়া যায় না। কেউ পাশে না থাকলে মানুষ নিজের ভেতরেই কথা বলে, নিজের সঙ্গে তর্ক করে, নিজের ওপর রাগ করে। শ্রীকৃষ্ণ এই অবস্থাকে খুব স্বাভাবিক বলে মনে করেন। তিনি বলেন, এই আত্মসংলাপই মানুষের আত্ম উন্নতির প্রথম ধাপ। কারণ যখন বাইরের শব্দ থেমে যায়, তখন ভেতরের সত্যটা শোনা যায়। একাকিত্বের সময় মানুষ প্রায়ই নিজের অতীত নিয়ে ভাবতে থাকে। কি ভুল করলাম, কোথায় ভুল করলাম, কেন এমন হলো, এই প্রশ্নগুলো মাথার ভেতর ঘুরতে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, অতীতকে শিক্ষা হিসেবে গ্রহণ করো, শাস্তি হিসেবে নয়। অতীত বদলানো যায় না, কিন্তু তার থেকে শেখা যায়। যখন তুমি অতীতের বোঝা কাঁধে নিয়ে চলতে থাকো, তখন বর্তমানটা ভারী হয়ে যায়। সেই ভার নামিয়ে রাখাই হলো মুক্তির পথ। অনেক সময় মানুষ ভাবে, যদি কেউ পাশে থাকতো তাহলে সে শক্ত থাকতে পারত। শ্রীকৃষ্ণ এই ধারণাকে ভেঙে দেন। তিনি বলেন, সত্যিকারের শক্তি আসে নিজের ভেতর থেকে। বাইরের মানুষ সাময়িক ভরসা দিতে পারে, কিন্তু স্থায়ী সাহস আসে আত্মবিশ্বাস থেকে। আর আত্মবিশ্বাস জন্মায় তখনই যখন তুমি একা দাঁড়িয়ে নিজের সমস্যার মুখোমুখি হও। মানুষ যখন কষ্টে থাকে, তখন সে ঈশ্বরের কাছে অভিযোগ করে, কেন আমার সঙ্গে এমন হলো, আমি তো কারো ক্ষতি করিনি। শ্রীকৃষ্ণ বলেন, জীবন কখনো ব্যক্তিগত প্রতিহিংসা নেয় না। জীবন শুধু কর্মের ধারাবাহিকতা। আজকের কষ্ট হয়তো কোনো পুরনো কর্মের ফল, অথবা ভবিষ্যতের কোনো বড় শিক্ষার প্রস্তুতি। এই ভাবনাটা মানুষকে ধৈর্য ধরতে শেখায়। একাকিত্ব মানুষকে সংবেদনশীল করে তোলে। আগে যে কথাগুলো তুচ্ছ মনে হতো, সেগুলো গভীর অর্থ বহন করতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেন, এই সংবেদনশীলতাই মানুষের মানবিকতার প্রমাণ। যে কাঁদতে পারে সে শক্ত, কারণ তার হৃদয় জীবিত। একাকিত্বে হৃদয় আরও বেশি অনুভব করে, আর সেই অনুভবই মানুষকে পরিণত করে। অনেক মানুষ একাকিত্ব থেকে পালাতে চায়। কেউ নিজেকে কাজে ডুবিয়ে রাখে, কেউ ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, পালিয়ে গেলে সমাধান হয় না। একাকিত্বকে গ্রহণ করতে শেখো, তার সঙ্গে বসো, তাকে বোঝো। দেখবে সে তোমাকে ভাঙছে না, বরং গড়ছে। মানুষের জীবনে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পর্ক ভেঙে গেলে মানুষ ভাবে তার জীবন শেষ। শ্রীকৃষ্ণ বলেন, কোনো সম্পর্কই তোমার সম্পূর্ণ পরিচয় নয়। তুমি সম্পর্কের আগেও ছিলে, সম্পর্ক ছাড়াও তুমি আছো। সম্পর্ক আসে জীবনে শেখানোর জন্য, ধরে রাখার জন্য নয়। এই উপলব্ধি একাকিত্বের যন্ত্রণা অনেকটাই কমিয়ে দেয়। একাকিত্বের সময় মানুষ প্রায়ই নিজের ভুলগুলো বড় করে দেখে, নিজের ভালো দিকগুলো তার চোখে পড়ে না। শ্রীকৃষ্ণ বলেন, নিজের প্রতি ন্যায় বিচার করো। যেমন করে তুমি অন্যের ভুল ক্ষমা করো, তেমনি নিজের ভুলও ক্ষমা করতে শেখো। আত্মক্ষমা ছাড়া শান্তি আসে না।
মানুষ যখন একা থাকে তখন তার ভেতরের ভয়গুলো সামনে আসে। ব্যর্থতার ভয়, পরিত্যাগের ভয়, ভবিষ্যতের ভয়। শ্রীকৃষ্ণ বলেন, ভয় আসবেই, কিন্তু ভয়ের সঙ্গে বন্ধুত্ব করতে শেখো। ভয় তোমাকে থামাতে আসেনি, ভয় এসেছে তোমাকে সতর্ক করতে। ভয়কে শত্রু ভাবলে সে বড় হয়, বন্ধু ভাবলে সে ছোট হয়ে যায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বারবার কর্মের কথা বলেন। তিনি বলেন, কর্মই মানুষের পরিচয়। যখন কেউ পাশে থাকে না, তখন মানুষ কাজ থেকে মুখ ফিরিয়ে নিতে চায়। সে ভাবে, এত পরিশ্রম করে কি হবে? শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো ফলের আশা ছাড়া। ফল আসুক বা না আসুক, কর্ম তোমাকে শুদ্ধ করবে। এই শুদ্ধতাই একাকিত্বের বিষকে ওষুধে পরিণত করে। একাকিত্ব মানুষকে ধৈর্য শেখায়। ধৈর্য ছাড়া জীবনে কিছুই স্থায়ী হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে, সময় তাদের জন্যই দরজা খুলে দেয়। কিন্তু যারা তাড়াহুড়ো করে, তারা অনেক সময় ভুল দরজায় কড়া নাড়ে। মানুষ যখন মনে করে কেউ তাকে বোঝে না, তখন সে কথা বলা বন্ধ করে দেয়। সে নিজের ভেতরে গুটিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের সঙ্গে কথা বলো, নিজের মনের কথা নিজেকেই বলো। এই আত্মসংযোগই ধ্যানের প্রথম ধাপ। ধ্যান মানে চোখ বন্ধ করে বসে থাকা নয়, ধ্যান মানে নিজের ভেতরের কোলাহলকে শান্ত করা। একাকিত্বের সময় মানুষ প্রায়ই নিজের বিশ্বাস হারিয়ে ফেলে। সে ভাবে ঈশ্বরও হয়তো তাকে ছেড়ে দিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, আমি কাউকে ছেড়ে দিই না। তুমি যখন আমাকে ভুলে যাও, তখন মনে হয় আমি দূরে আছি। আসলে দূরে যাও তুমি নিজেই। এই উপলব্ধি মানুষকে আবার ঈশ্বরের দিকে ফিরিয়ে আনে। জীবনে এমন অনেক সময় আসে যখন সব কিছু অর্থহীন মনে হয়। হাসি মিথ্যে লাগে, কথা বলা ভারী লাগে। শ্রীকৃষ্ণ বলেন, এই অনুভূতিগুলো দমন করো না, এগুলোকে আসতে দাও, অনুভব করতে শেখো। অনুভব না করলে নিরাময় হয় না। একাকিত্ব মানুষের অহংকার ভেঙে দেয়। সে বুঝতে শেখে সে সব কিছু একা নিয়ন্ত্রণ করতে পারে না। এই বিনয়ই মানুষের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, বিনয়ী মানুষই প্রকৃত জ্ঞানী, কারণ সে জানে সে কতটা অজানা। একাকিত্বের গভীরতায় মানুষ যখন অনেকটা নীরব হয়ে যায়, তখন সে ধীরে ধীরে বুঝতে শেখে জীবনের আসল শব্দগুলো আসলে নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নীরব থাকতে শেখে সে অনেক বেশি শুনতে পারে। বাইরে যখন কেউ পাশে থাকে না, তখন এই নীরবতাই মানুষের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। নীরবতার ভেতর মানুষ নিজের দুর্বলতা যেমন দেখে, তেমনি নিজের অজানা শক্তিরও সন্ধান পায়। মানুষ সাধারণত শক্তি খোঁজে অন্যের স্বীকৃতিতে। কেউ প্রশংসা করলে সে শক্তি মনে করে, কেউ পাশে থাকলে সাহস পায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই শক্তি ক্ষণস্থায়ী। প্রকৃত শক্তি হল আত্মনির্ভরতা। যখন কেউ পাশে থাকে না, তখন মানুষ বাধ্য হয় নিজের ওপর ভরসা করতে। এই ভরসাটাই ধীরে ধীরে তাকে ভেঙে না দিয়ে গড়ে তোলে। একাকিত্বের সময় মানুষ নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করে। আমি কে? আমার জীবনের মানে কি? আমি কেন বেঁচে আছি? এই প্রশ্নগুলো একসময় ভয়ঙ্কর মনে হয়। শ্রীকৃষ্ণ বলেন, এই প্রশ্নগুলো ভয়ের নয়, জাগরণের চিহ্ন। যে মানুষ এসব প্রশ্ন করে না, সে কেবল বেঁচে থাকে। আর যে প্রশ্ন করে, সে সত্যিকারের অর্থে জীবনকে অনুভব করে। অনেক সময় মানুষ ভাবে ঈশ্বর তার প্রার্থনা শুনছেন না। সে বারবার ডাকছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। শ্রীকৃষ্ণ বলেন, উত্তর সবসময় শব্দে আসে না। অনেক সময় উত্তর আসে পরিস্থিতির মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে। যখন কেউ পাশে থাকে না, তখন এই অভিজ্ঞতাগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। তখন মানুষ বুঝতে শেখে প্রতিটি ঘটনার মধ্যেই একটি বার্তা লুকিয়ে আছে। একাকিত্ব মানুষকে নম্র করে। আগে যে মানুষ অহংকারে ভরপুর ছিল, সে ধীরে ধীরে বুঝতে শেখে তার সীমাবদ্ধতা। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষের চোখ বন্ধ করে দেয়, আর বিনয় চোখ খুলে দেয়। যখন কেউ পাশে থাকে না, তখন অহংকার ধরে রাখার কোনো মানে থাকে না। তখন মানুষ সত্যিকারের নিজেকে দেখতে পায়। মানুষ প্রায়ই ভাবে ভালো মানুষ হলে জীবনে কষ্ট আসে না। শ্রীকৃষ্ণ এই ধারণাকে ভেঙে দেন। তিনি বলেন, ভালো মন্দের বিচার মানুষের কাজ নয়। জীবন কেবল অভিজ্ঞতা দেয়। ভালো মানুষও কষ্ট পায়, খারাপ মানুষও পায়। পার্থক্যটা হলো, ভালো মানুষ কষ্ট থেকে শিক্ষা নেয়। একাকিত্ব সেই শিক্ষার সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে কার্যকর পাঠ। একাকিত্বের সময় মানুষ নিজের ছোট ছোট আনন্দগুলো হারিয়ে ফেলে।
আগে যে জিনিসগুলো আনন্দ দিত সেগুলো আর ভালো লাগে না। শ্রীকৃষ্ণ বলেন, আনন্দ বাইরের বস্তুতে নয়, দৃষ্টিভঙ্গিতে। যখন তুমি তোমার দৃষ্টিভঙ্গি বদলাও তখন সামান্য জিনিসেও শান্তি খুঁজে পাও। একাকিত্ব এই দৃষ্টিভঙ্গি বদলানোর সুযোগ দেয়। মানুষ যখন একা থাকে তখন তার মন অতিরিক্ত চিন্তা করতে শুরু করে। চিন্তার ভিড় মাথার ভেতর এমনভাবে জমে যায় যে সে শ্বাস নিতে কষ্ট পায়। শ্রীকৃষ্ণ বলেন, মনকে শাসন করো, মন যেন তোমাকে শাসন না করে। চিন্তা আসবে, কিন্তু চিন্তায় ডুবে থেকো না। চিন্তাকে আসতে দাও, আবার যেতে দাও। এই অনুশীলনই মানুষকে মানসিকভাবে শক্ত করে। একাকিত্বের সময় মানুষ নিজের প্রতি কঠোর হয়ে ওঠে। সে নিজেকে দোষ দিতে থাকে, নিজের ভুলগুলো নিয়ে নিজেকেই শাস্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মদয়া শেখো, নিজের সঙ্গে বন্ধুর মতো আচরণ করো। তুমি যদি নিজেকেই শত্রু বানাও তাহলে বাইরের শত্রুর আর দরকার কি? অনেক সময় মানুষ ভাবে তার জীবনে আর কিছু ভালো হবে না। এই হতাশা একাকিত্বের সবচেয়ে বিপজ্জনক দিক। শ্রীকৃষ্ণ বলেন, হতাশা অজ্ঞতা থেকে জন্মায়। তুমি ভবিষ্যৎ জানো না, তাই হতাশাও, কিন্তু আমি ভবিষ্যৎ জানি, আর আমি তোমার সঙ্গে আছি। এই বিশ্বাসই মানুষকে আবার আশার দিকে ফিরিয়ে আনে। একাকিত্ব মানুষকে ধীরে ধীরে আত্মপরিচয়ের পথে নিয়ে যায়। আগে সে নিজেকে পরিচয় দিত সম্পর্ক দিয়ে, কাজ দিয়ে, সমাজের চোখে তার অবস্থান দিয়ে। কিন্তু যখন কেউ পাশে থাকে না তখন এই পরিচয়গুলো ঝরে পড়ে। তখন মানুষ থাকে শুধু নিজের সঙ্গে। শ্রীকৃষ্ণ বলেন, এই অবস্থাই সবচেয়ে পবিত্র, কারণ এখানে কোনো মুখোশ নেই। মানুষ যখন একা থাকে তখন সে সময়ের মূল্য বুঝতে শেখে। সে বুঝতে পারে সময় কখনো থেমে থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, সময়ই সবচেয়ে বড় শিক্ষক। যে সময়কে সম্মান করে সময় তাকে শিক্ষা দেয়, আর যে সময়কে অপচয় করে সময় তাকে পিছনে ফেলে দেয়। একাকিত্ব মানুষকে সময়ের সঙ্গে বন্ধুত্ব করতে শেখায়। একাকিত্বের মধ্যে মানুষ অনেক সময় ঈর্ষা অনুভব করে। অন্যদের সুখী দেখে তার মনে প্রশ্ন জাগে, শুধু আমার জীবনই কেন এমন? শ্রীকৃষ্ণ বলেন, তুলনা থেকেই দুঃখ জন্মায়। প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের বোঝা আলাদা। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মেলাতে গেলে শান্তি পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ মানুষের হৃদয়কে সাহস দেন এই বলে যে জীবনের কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না। প্রতিটি কষ্ট, প্রতিটি একাকিত্ব মানুষের আত্মাকে আরও পরিণত করে। আজ যে কষ্ট অসহ্য মনে হচ্ছে, একদিন সেটাই তোমাকে অন্যের কষ্ট বুঝতে সাহায্য করবে। তখন তুমি নিজেই কারো পাশে দাঁড়াতে পারবে। একাকিত্ব মানুষকে সহানুভূতিশীল করে তোলে। যে একা থেকেছে সে অন্যের একাকিত্বকে সহজে বুঝতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, এই সহানুভূতি মানবতার আসল সৌন্দর্য। নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে পারাই হলো জীবনের সাফল্য। একাকিত্বের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মানুষ একসময় বুঝতে পারে এই পথটা যতটা ভয়ঙ্কর মনে হয়েছিল আসলে ততটা নয়। শুরুতে এই নীরবতা অসহ্য লাগে, মনে হয় বুকের ভেতর কেউ কথা বলার জন্য ছটফট করছে। কিন্তু ধীরে ধীরে এই নীরবতার মধ্যেই এক ধরনের স্থিরতা আসে। শ্রীকৃষ্ণ বলেন, এই স্থিরতাই আত্মশান্তির প্রথম ধাপ। বাইরের কোলাহল থামলেই ভেতরের সত্য নিজে থেকেই কথা বলে। মানুষ যখন একা থাকে তখন সে অন্যের দোষ খোঁজার সুযোগ কম পায়। তখন সে বাধ্য হয় নিজের দিকেই তাকাতে। নিজের আচরণ, নিজের সিদ্ধান্ত, নিজের সীমাবদ্ধতা সব কিছু স্পষ্ট হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে দেখা সবচেয়ে কঠিন কাজ, কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় কাজও এটি। একাকিত্ব এই কঠিন কাজটাকে সহজ করে দেয়। অনেক সময় মানুষ ভাবে ঈশ্বর যদি সত্যিই থাকতেন তাহলে তিনি তাকে এমন অবস্থায় ফেলতেন না। এই প্রশ্ন একাকিত্বের সময় খুব স্বাভাবিক। শ্রীকৃষ্ণ বলেন, আমি মানুষকে ভাঙতে নয়, গড়তে পরিস্থিতি দিই। যে পরিস্থিতি তোমাকে আজ কাঁদাচ্ছে সেই পরিস্থিতি কাল তোমাকে শক্ত করবে। কিন্তু এই সত্যটা বুঝতে সময় লাগে। একাকিত্ব মানুষকে আত্মসংযম শেখায়। আগে যা কিছু চাইতো সব কিছু সঙ্গে সঙ্গে পেতে অভ্যস্ত ছিল মানুষ। কিন্তু একা হলে সে বুঝতে শেখে সব ইচ্ছা পূরণ হয় না। শ্রীকৃষ্ণ বলেন, ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারাই প্রকৃত জয়। যে নিজের ইচ্ছার দাস সে কখনো শান্ত হতে পারে না। মানুষ যখন একা থাকে তখন সে নিজের ক্ষুদ্রতা অনুভব করে। বিশাল পৃথিবীর মাঝে সে নিজেকে খুব ছোট মনে করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে ছোট মনে করা খারাপ নয় যদি তার সঙ্গে বিনয় আসে, কিন্তু যদি তার সঙ্গে হীনমন্যতা আসে তাহলে সেটা অজ্ঞতা। তুমি ছোট কিন্তু তুচ্ছ নও।
তোমার অস্তিত্বের মধ্যেই আমার উপস্থিতি। একাকিত্বের সময় মানুষ প্রায়ই স্মৃতির ভেতর ডুবে যায়। পুরনো হাসি, পুরনো কথা, পুরনো মানুষ সব কিছু মনে পড়ে। কখনো এই স্মৃতিগুলো শান্তি দেয়, কখনো যন্ত্রণা। শ্রীকৃষ্ণ বলেন, স্মৃতি হলো সেতু, ঘর নয়। স্মৃতিতে আটকে থেকো না, স্মৃতি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলো। মানুষের সবচেয়ে বড় ভয় হলো পরিত্যক্ত হওয়া। একা থাকলে এই ভয়টা আরও স্পষ্ট হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, কেউ কাউকে চিরকাল ধরে রাখতে পারে না। যাকে ধরে রাখার চেষ্টা করো সেই একদিন দূরে যায়, কিন্তু আমাকে ধরে রাখলে কখনো একা হতে হয় না। এই বিশ্বাসী মানুষের ভেতরের শূন্যতা পূরণ করে। একাকিত্ব মানুষকে আত্মসম্মান নতুনভাবে সংজ্ঞায়িত করতে শেখায়। আগে মানুষ ভাবত অন্যরা তাকে কতটা মূল্য দিচ্ছে সেটাই তার সম্মান, কিন্তু একা হলে সে বুঝতে শেখে নিজের চোখে নিজেকে সম্মান করতে পারাটাই আসল। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে সম্মান করে সে কখনো অপমানিত হয় না। মানুষ যখন একা থাকে তখন সে ধীরে ধীরে মায়া কাটাতে শেখে। অনেক কিছুই সে আঁকড়ে ধরেছিল যেগুলো আসলে তার ছিল না। সম্পর্ক, স্বপ্ন, পরিকল্পনা সব কিছুই অনিশ্চিত। শ্রীকৃষ্ণ বলেন, মায়া মানে মিথ্যা নয়, মায়া মানে অস্থায়ী। অস্থায়ী জিনিসকে স্থায়ী ভাবলেই কষ্ট আসে। একাকিত্বের মধ্যে মানুষ সময়ের সঙ্গে এক ধরনের বন্ধুত্ব গড়ে তোলে। আগে যে সময় তাকে তাড়া করত, এখন সেই সময়ই তার সঙ্গী হয়। শ্রীকৃষ্ণ বলেন, সময়কে শত্রু ভাবলে সে তোমাকে ক্লান্ত করবে, আর বন্ধু ভাবলে সে তোমাকে শেখাবে। একা থাকলে মানুষ এই বন্ধুত্বটা গড়ে তুলতে পারে। মানুষ যখন একা থাকে তখন তার প্রার্থনাগুলো বদলে যায়। আগে সে চাইতো এটা দাও, ওটা দাও, কিন্তু একাকিত্বের গভীরে সে বলতে শেখে, আমাকে শক্তি দাও, আমাকে বোঝার ক্ষমতা দাও। শ্রীকৃষ্ণ বলেন, এই প্রার্থনাই প্রকৃত প্রার্থনা, কারণ এখানে চাওয়ার চেয়ে প্রস্তুতি বেশি। একাকিত্ব মানুষকে অপেক্ষা করতে শেখায়। অপেক্ষা শুধু সময়ের নয়, নিজের পরিবর্তনের অপেক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, সব কিছুরই একটি সময় আছে। ফুল ফোটার আগে কুড়িকে ধৈর্য ধরতে হয়। তুমি যদি নিজের সময়ের আগেই ফল চাইতে যাও তাহলে হতাশা ছাড়া কিছু পাবে না। মানুষ যখন একা থাকে তখন সে অন্যের সুখ দেখে কষ্ট পায়, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শেখে সুখের চেহারা সবার কাছে একরকম নয়। শ্রীকৃষ্ণ বলেন, কারো হাসি দেখে তার জীবনের সত্য বিচার করো না। প্রত্যেকেরই নিজস্ব যুদ্ধ আছে যা সে কাউকে দেখায় না। একাকিত্ব মানুষকে ধীরে ধীরে আত্মনির্ভর করে তোলে। সে শেখে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হয়, ভুল হলে তার দায়িত্ব নিজেকেই নিতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, দায়িত্ব নেওয়াই মানুষকে পরিণত করে। যে সবসময় অন্যের ওপর দোষ চাপায় সে কখনো বড় হতে পারে না। মানুষ যখন একা থাকে তখন সে অনুভব করে আসলে সে কতটা কিছু সহ্য করতে পারে। আগে যেটাকে সে অসম্ভব ভাবত সেটাই সে পার করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের শক্তি সে নিজেও জানে না, কষ্টই সেই শক্তিকে জাগিয়ে তোলে। এইভাবে একাকিত্ব ধীরে ধীরে মানুষের ভেতরের মাটি উর্বর করে। বাইরে থেকে কিছু না পেলেও ভেতরে তখন নতুন কিছু জন্ম নিতে শুরু করে। শ্রীকৃষ্ণের বাণী এই জন্ম প্রক্রিয়াকে সহজ করে দেয়। তিনি মানুষকে বলেন, ভয় পেও না, আমি আছি। একাকিত্বের পথ যত দীর্ঘই হোক, একসময় মানুষ বুঝতে পারে এই পথ তাকে ধ্বংস করেনি, বরং নতুনভাবে গড়ে তুলেছে। শুরুতে যে নিঃসঙ্গতা ভারী পাথরের মতো বুকে চেপে বসেছিল, ধীরে ধীরে সেটাই শক্ত ভিত হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যাকে দুর্বলতা ভাবে, প্রকৃতি অনেক সময় সেটাকেই শক্তিতে রূপ দেয়। যখন কেউ পাশে থাকে না তখন মানুষ নিজের ভেতরের আশ্রয়টা খুঁজে পায়। এই একাকিত্বের মধ্যে মানুষ শিখে ফেলে সব প্রশ্নের উত্তর বাইরে নেই। অনেক উত্তর আসে সময়ের সঙ্গে, কিছু আসে অভিজ্ঞতার মধ্য দিয়ে, আর কিছু আসে নীরবতার গভীর থেকে। শ্রীকৃষ্ণ বলেন, সব প্রশ্নের উত্তর এখনই জানার দরকার নেই। কিছু প্রশ্নের উত্তর মানুষ তখনই বুঝবে যখন সে নিজেই সেই উত্তরের যোগ্য হয়ে উঠবে। মানুষ যখন একা থাকে তখন তার বিশ্বাসের পরীক্ষা হয়। সে যে কথাগুলো এতদিন মুখে বলেছে সেগুলো সত্যিই সে বিশ্বাস করে কিনা তা প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস তখনই শক্ত হয় যখন সব ভরসা কেড়ে নেওয়া হয়। যে বিশ্বাস কষ্টে টিকে যায় সেটাই আসল বিশ্বাস। একাকিত্ব মানুষকে জীবনের ক্ষুদ্র সৌন্দর্যগুলো চিনতে শেখায়। ভোরের আলো, নীরব রাত, নিজের শ্বাসের শব্দ, এসব আগে সে কখনো খেয়াল করেনি।
শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ছোট জিনিসে আনন্দ খুঁজে পায় সে কখনো দরিদ্র হয় না। একাকিত্ব এই দৃষ্টিটা মানুষকে উপহার দেয়। অনেক সময় মানুষ ভাবত সে একা থাকতে পারবে না, কিন্তু একা থেকে সে বুঝে যায় সে নিজের ধারণার চেয়েও অনেক বেশি শক্ত। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ নিজেকে যতটা দুর্বল ভাবে বাস্তবে সে ততটা দুর্বল নয়। কষ্টই মানুষকে নিজের ক্ষমতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। একাকিত্বের মধ্যে মানুষ শিখে যায় ক্ষমা কাকে বলে। শুধু অন্যকে নয়, নিজেকেও ক্ষমা করতে শেখে। পুরনো ভুল, পুরনো সিদ্ধান্ত এসব নিয়ে নিজেকে আর শাস্তি দেয় না। শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা মানে ভুলকে অস্বীকার করা নয়, ক্ষমা মানে ভুলের বোঝা নামিয়ে রাখা। মানুষ যখন একা থাকে তখন তার অহংকার ভেঙে চুরমার হয়। সে বুঝতে পারে সে সব জানে না, সব পারে না। এই উপলব্ধিই তাকে শেখায় বিনয়। শ্রীকৃষ্ণ বলেন, বিনয় ছাড়া জ্ঞান অন্ধ, আর বিনয়ের সঙ্গে জ্ঞান থাকলে মানুষ আলোকিত হয়। একাকিত্ব মানুষকে ধীরে ধীরে নির্ভরতা থেকে মুক্ত করে। সে আর অন্যের ওপর নিজের সুখের দায় চাপায় না। সে বুঝে যায় তার সুখের চাবিকাঠি তার নিজের হাতেই। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের সুখের দায়িত্ব নিজে নিতে পারে সেই প্রকৃত স্বাধীন। মানুষ যখন একা থাকে তখন সে জীবনের অস্থায়িত্ব গভীরভাবে অনুভব করে। সে বুঝতে শেখে যা আজ আছে কাল নাও থাকতে পারে। এই উপলব্ধি প্রথমে ভর দেয়, কিন্তু পরে মুক্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, অস্থায়িত্ব মেনে নিলেই স্থায়ী শান্তি আসে। একাকিত্ব মানুষকে ধীরে ধীরে আত্মিক পথে নিয়ে যায়। সে আর শুধু বাহ্যিক সাফল্যের পেছনে ছোটে না, সে খোঁজে ভেতরের শান্তি। শ্রীকৃষ্ণ বলেন, বাহ্যিক সাফল্য মানুষকে খুশি করতে পারে, কিন্তু শান্ত করতে পারে না। শান্তি আসে ভেতর থেকে। মানুষ যখন একা থাকে তখন সে নিজের মূল্য নিজেই নির্ধারণ করতে শেখে। সে আর অন্যের মতামতের ওপর নিজেকে মাপতে যায় না। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে চেনে সে আর নিজেকে প্রমাণ করার প্রয়োজন বোধ করে না। একাকিত্ব মানুষকে জীবনের প্রতি কৃতজ্ঞ হতে শেখায়। আগে যা ছিল স্বাভাবিক এখন তা আশীর্বাদ মনে হয়। শ্রীকৃষ্ণ বলেন, কৃতজ্ঞ হৃদয়ে কখনো অশান্তি বাস করতে পারে না। একাকিত্ব এই কৃতজ্ঞতার বীজ বপন করে। মানুষ যখন একা থাকে তখন সে বুঝতে শেখে সব হারিয়ে যায়নি। অনেক কিছু এখনও তার সঙ্গে আছে, তার শ্বাস, তার চেতনা, তার বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ সম্ভাবনা শেষ হয়নি। এই একাকিত্বের দীর্ঘ যাত্রার শেষে মানুষ একদিন ফিরে তাকায়। সে দেখে যে সময়টা সে সবচেয়ে ভয় পেয়েছিল সেই সময়টাই তাকে সবচেয়ে বেশি শিখিয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোই শেষ পর্যন্ত সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। মানুষ তখন বুঝতে পারে একাকিত্ব আসলে শূন্যতা নয়, একাকিত্ব হলো প্রস্তুতির সময়। এই সময়েই মানুষ নিজেকে নতুনভাবে গড়ে তোলে, নিজের ভেতরের ভীতি মজবুত করে। শ্রীকৃষ্ণ বলেন, শক্ত ভিত ছাড়া কোনো ভবন টিকে থাকে না। শেষ পর্যন্ত মানুষ এই সত্য উপলব্ধি করে, কেউ পাশে থাকুক বা না থাকুক, শ্রীকৃষ্ণ সব সময় আছেন। তিনি নীরবে দেখেন, নীরবে পথ দেখান। মানুষ যখন সবাইকে হারায় বলে মনে করে তখনই আসলে সে ঈশ্বরকে সবচেয়ে কাছ থেকে পায়। এইভাবেই একাকিত্ব আর শ্রীকৃষ্ণের বাণী একে অপরের সঙ্গে জড়িয়ে মানুষের জীবনকে নতুন অর্থ দেয়। দুঃখ তখন আর শত্রু থাকে না, একাকিত্ব তখন আর ভয় দেখায় না। সব কিছু মিলিয়ে জীবন হয়ে ওঠে এক গভীর উপলব্ধির নাম। এই লেখার মাধ্যমে গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে একটাই বার্তা, যখন কেউ তোমার পাশে থাকে না তখন ভেবো না তুমি একা। তখন শ্রীকৃষ্ণই তোমার সবচেয়ে কাছের সঙ্গী। তার কথার মধ্যে আশ্রয় আছে, শক্তি আছে, আর আছে এক গভীর শান্তি যা কোনো মানুষ কখনো দিতে পারে না। গীতার কথা চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শ্রীকৃষ্ণের বাণী যেন তোমার জীবনের প্রতিটি একাকিত্বকে আলোয় ভরে দেয়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।